তো আমরা লেটার সাইজ একটা আর্টবোর্ড নেব। এখানে দেখেন একটা অপশন দেওয়া আছে, সুন্দর লেটার সাইজের অপশন দেওয়া আছে শুরুতে, আমরা চাইলে এটা নিয়ে নিতে পারি, ঠিক আছে। অথবা A4 সাইজও নিতে পারি, আপনারা চাইলে A4 সাইজও নিতে পারেন, ঠিক আছে। যে কোনোটা খুশি আপনারা ডিজাইন করার সময় ওটা নিয়ে নেবেন। ওকে, আমি ক্রিয়েট নিয়েও ক্লিক করলেও এখানে অনেক অপশন আছে, আপনারা এখান থেকেও নিতে পারেন চাইলে। সরাসরি প্রিন্টে গিয়ে করে ক্লিক করলেই হয়ে যাবে। এটা ইনচিট করে নিলাম। এখানে আমরা ট্রাভেল ফ্লায়ার, ট্রাভেল ফ্লায়ার 01 ব্লেড অবশ্যই ইউজ করবেন। প্রিন্ট ডিজাইনগুলোতে ব্লেড ইউজ করতে হয়। আর সিএমওয়াইকে কালার, যেহেতু প্রিন্টিং হবে সিএমওয়াইকে কালার ইউজ করবো আমরা। কেউ চাইলে 8GB ব্যবহার করতে পারেন, সমস্যা হয় না। সিএমওয়াইকে করা বেটার প্রিন্টিংয়ের জন্য। অনেকে শুধু 8GB দিয়েই ডিজাইন করে প্রিন্টিং ইয়ার, তারপর ওয়েবের জন্য, সব প্রত্যেকটার জন্যই, ঠিক আছে। আপনি যে কোনোটাই ইউজ করতে পারেন। যদি মনে করেন যে 8GB ইউজ করবেন তো 8GB ইউজ করবেন, যদি মনে করেন সিএমওয়াইকে সিএমওয়াইকে। দেন ক্রিয়েট। তো আমার একটা A4 সাইজের একটা পেজ আসছে আমার এখানে। তো আমি একটা ফ্লায়ার ডিজাইন করব। তো প্রথমে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব, বিজনেস কার্ডের মতো জাস্ট সেম একটা ব্যাকগ্রাউন্ড নেব, তারপরে সেভ জোন নিয়ে আমি ডিজাইন করব। তো ব্যাকগ্রাউন্ড আমি এটা সরাসরি এখান থেকে টান দিয়েও নিতে পারি, ঠিক আছে, শুরু থেকে শেষ পর্যন্ত। অথবা কেউ যদি মনে করেন যে না আমি জাস্ট ক্লিক করে নিব, তাহলে এখানে সাইজটা বসাই দিয়ে আপনি এখান থেকে নিয়ে ফেলতে পারেন, ঠিক আছে। যে আমি সাইজ নেওয়ার সময় কতটুকু নিয়েছিলাম তার সাথে 0.25 আমার ব্লিড আছে, ওটা অ্যাড করে দিয়ে ওই সাইজটা এখানে নিতে পারেন। আর যদি মনে করেন যে না আমি ব্যাকগ্রাউন্ড ছাড়া ডিজাইন করবো, এই ব্লিড ছাড়া, ব্লিডটা ফাঁকাই থাকবে, ওটা সাদাই প্রিন্ট হবে, তাও করতে পারেন, নো প্রবলেম। আমি ব্লিড সহ ডিজাইন করলাম। তো যদি মনে করেন যে না আমি ব্লিডটা অফ থাকবে, ফাঁকা থাকুক, ওটা প্রিন্টিংয়ের সময় সাদা প্রিন্ট হবে, নো প্রবলেম। ওকে, আপনারা এটা নিয়ে কাজ করতে পারেন। তো এখানে আমার মানে অ্যাকচুয়াল সাইজটা ছিল 8.27 অ্যান্ড 11.69, ওটার সাথে 0.25 যোগ করে যেটা হয় সেটাই আসছে আর কি, ঠিক আছে। ওখানে ছিল 8.2677 আর এখানে ছিল 11.6929, তো সেই জন্য এটা আসছে। 0.25 অ্যাড করে নিয়ে নেবেন। আর যদি আপনারা মনে করেন যে না এটা খুব ঝামেলা হচ্ছে, আমরা প্র্যাকটিসের জন্য এত ঝামেলায় যাব না, তাহলে আপনারা সরাসরি লেটার সাইজ নিয়ে ডিজাইন করেন, তাহলে আপনাদের সাইজের মানে প্রবলেমটা হবে না আর কি, যে হিসাব করার কোনো প্রবলেম হবে না। কারণ এটা 8.511 খুব সোজা, আপনারা নিয়ে কাজ করতে পারেন, ঠিক আছে। তাহলে আমি এখানে 8.75 নিয়ে করলাম, আর এখানে 11.25। ঠিক আছে, এটা লেটার সাইজ। আর আমি আগে যেটা নিয়েছিলাম সেটা ছিল A4 সাইজ। এটা একটু কম বেশি হয়, সাইজটা একটু ভিন্নতা থাকে। তো আমি যেভাবে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে ফেলছি, ব্যাকগ্রাউন্ডটা লক করে নিতে পারি আমি চাইলে, অথবা আনলকও রাখতে পারি কাজ করার সময়। এখন সেভ জোন নিয়ে কাজ করব। তো সাধারণত ফ্লায়ারের ক্ষেত্রে সেভ জোন বলতে আমরা বিজনেস কার্ডে যেমন 0.25 নিয়ে রাখছিলাম, ঠিক আছে, বা 0.125 নিয়ে রাখছি, একটা ছোট্ট সেভ জোন নিয়েছিলাম। তো এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে ফ্লায়ারে কিন্তু কেউ এই কর্নার থেকে লিখে না। একটা A4 সাইজ বা একটা লেটার সাইজ পেজ কিন্তু অনেক বড়, ছোট না কিন্তু, তাই না। পেজটা তো এত ছোটো হবে না, যেমন কার্ডটা খুব ছোট হয়, কিন্তু এটা তো এরকম ছোটো হবে না, তো অনেক বড় সাইজ একটা। তো সেক্ষেত্রে আমরা একটু ভেতর থেকে লেখার চেষ্টা করব, যে মেইন যে টেক্সটগুলো লিখবো আমরা মিনিমাম এ পাশ থেকে 1 ইঞ্চি এবং এ পাশ থেকে 1 ইঞ্চি বাদ দিয়ে লেখার চেষ্টা করব। যদি না হয় তো মিনিমাম হাফ ইঞ্চি করে হলেও আমরা বাদ দিয়ে রাখবো, ঠিক আছে। খুব যদি কমও বাদ দেন তাও হাফ ইঞ্চি করে বাদ দিয়ে লিখবেন, মানে দুই পাশের অংশটা ফাঁকা রাখবেন। আপনি ডিজাইন করেন নো প্রবলেম, বাট এই ডিজাইন করলেও সেই মানে যে টেক্সটগুলো লিখবেন, যে ডিটেলসগুলো দিবেন, সেই ডিটেলসগুলো যেন আপনার মিনিমাম হাফ ইঞ্চি ভেতরে থাকে, এই পাশ থেকেও ভেতরে থাকে। তো আমরা যদি সেভাবে নিই, তো আমি আরও একটা নেব, সেটা ছিল 8.5 ছিল, তো আমি এখানে 7 নিলাম, দুই পাশ থেকে 0.75 করে বাদ যাবে, ঠিক আছে। আর এখানে 11 ছিল, এখানে আমি 2 বাদ দিয়ে দিলাম, 9 দিয়ে দিলাম, ঠিক আছে। আমি একটা সেভ জোন আমার মতো করে নিয়ে ফেললাম। এটা যিনি ডিজাইন করবেন উনি আপনি নিজের মতো করে নেবেন, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। আপনি যতটুকু নিতে ইচ্ছা করে ততটুকু নিয়ে ডিজাইন করবেন।
আমার মনে হচ্ছে টেক্সটগুলো এর মধ্যে রাখলে ভালো হবে, আমি তাই উপরে 1 ইঞ্চি বাদ দিছি, হাফ ইঞ্চিও বাদ দিতে পারেন উপরে, নো প্রবলেম। এ পাশে আমি 0.75 ইঞ্চি বাদ দিছি, এই পাশে 0.75 ইঞ্চি বাদ দিছি। দেন মেক গাইড করে দিলাম আমি এটাকে, এটা আমার সেফ জোন থেকে গেল। আর ব্যাকগ্রাউন্ড তো আছে আমার, ব্যাকগ্রাউন্ড চাইলে আমি লক করে রেখেও কাজ করতে পারি। তারপর চ্যানেল করি। দেন এখন আমি যদি ট্রাভেল ফ্লায়ার বানাইতে চাই, তো ট্রাভেল ফ্লায়ারের জন্য এলিমেন্ট কী কী থাকতে পারে, তো ট্রাভেল ফ্লায়ার কিছু দেখে আসতে পারেন আপনি চাইলে, সার্চ করে যে কী কী ট্রাভেল ফ্লায়ার আছে গুগলে সার্চ করলে পেয়ে যাবেন, অথবা পিন্টারেস্টে সার্চ করলে পেয়ে যাবেন। ঠিক আছে, সেখান থেকে কিছু ট্রাভেল ফ্লায়ার দেখে আসতে পারেন যে কী কী এলিমেন্ট থাকতে পারে, বা কী কী কথা থাকবে, টেক্সটগুলো থাকে কী কী, সেগুলো দেখে আসবেন। ঠিক আছে, সেগুলো এসে এগুলোকে এখানে পুট করতে হবে। তো প্রথমে আমাদের একটা ইমেজ দেওয়া দরকার, সেক্ষেত্রে আমি এটা ব্যাকগ্রাউন্ডটা লক করে দিলাম Ctrl+2 দিয়ে, পরবর্তীতে চাইলে লোকাল আবার নিব আমি। তো প্রথমে আমাদের ইমেজ দরকার ট্রাভেল ফ্লায়ারের জন্য, বেশ কিছু ইমেজ ইউজ করতে হবে, বা একটা বা দুইটা ইমেজ ইউজ করবো, আমরা চেষ্টা করবো একটা দুটো ইমেজ ইউজ করার। ঠিক আছে, তো আমরা একটা ইমেজ নিয়ে আসি। যাই হোক, আমি একটা ইমেজ নিয়ে আসলাম। তো ইমেজটা প্রথমে নিয়ে এসে এমবেড করে নেবেন, কারণ এটা হচ্ছে যখন এখানে একটা ক্রসের দাগ দেখবেন ইমেজের উপরে, তখন সেটা হচ্ছে লিঙ্ক আপ হয়ে আছে। দ্যাট মিনস আমি ইমেজটা এখানে ইউজ করার পর যদি আমি এখান থেকে ডিলিট করে দিই, তাহলে মানে আমার পিসি থেকে ডিলিট করে দিই, বা আমি যদি ফোল্ডারটা চেঞ্জ করি, যে ফোল্ডারে ছিল তো এখান থেকে না রেখে অন্য কোথাও রাখি, তখন এখানে ইমেজটা থাকবে না, ইলাস্ট্রেটর ফাইল থেকে ইমেজটা হারাই যাবে যদি লিঙ্ক আপ থাকে। আর এমবেড করা থাকলে তখন এখানে আর লিঙ্ক আপ থাকলো না, এখন আপনি পিসি থেকে ইমেজটা ডিলিট করে দিলেও এখানে ইমেজটা থাকবে। ঠিক আছে, তো আপনার প্রথমে এসে এমবেড করে নেবেন, এটা মনে রাখবেন সবাই। আর যদি না করতে পারেন তখন দেখবেন যে কাজ করছেন ফ্লায়ার দিয়ে, আপনি ইমেজ পিসিতে, আপনার পিসিতে ঠিক দেখা গেল, আপনি অন্যজনের পিসিতে গিয়ে ওপেন করছেন, দেখেন যে ইমেজটা নাই, ওখানে হারায় গেছে, ইমেজ তো তার পিসিতে নাই। ঠিক আছে, তো এমবেড না করলে প্রবলেমটা হবে আর কি। যাই হোক, আমি এটা একটু ছোটো করে নিই, এত বড় তো আমি ইউজ করবো না। এখন আমি সরাসরি এইভাবেও ইউজ করতে পারি, আমার যদি মনে হয় যে না আমি এইভাবে ইউজ করবো না, আমি একটা শেপ নিব সুন্দর, সেটার মধ্যে ইউজ করব, সেক্ষেত্রে এই ইমেজটার চাইতে আমার মনে হয় পরের ইমেজটা পারফেক্ট হয়। একটু দেখি আমরা একটু ইনভেট করে নিলাম। সুন্দর আছে, ওকে। তো আমরা এখানে ইমেজটা নিলাম, এখন আমরা একটা শেপ ড্রয়িং করি। আমরা একটাও শেপ ড্রয়িং করতে পারি, আমরা চাইলে মাল্টিপল শেপ ড্রয়িং করতে পারি। এখানে একটা যেভাবে যেটা পছন্দ হয়, বা যেভাবে যেটা নিতে ভালো লাগে আপনারা সেটাই নেবেন। তো আপনারা শেপগুলো ড্রয়িং করার ক্ষেত্রে আপনাদের মতো করে ড্রয়িং করবেন, পেন টুল দিয়ে ড্রয়িং করেন, অথবা সরাসরি রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে ড্রয়িং করে কেটে দেন, অথবা ব্রাশ টুল দিয়ে ড্রয়িং করেন। পেন টুল দিয়ে ড্রয়িং করি, দেখি কী অবস্থা দাঁড়াই। ঠিক আছে, কর্নার থেকে শুরু করি। এখন এখানে আমি যদি একেবারে মাঝে নিতে চাই অর্ধেকটা, তাহলে আমার এটাকে প্রথমেই স্প্লিট করে নেওয়াটা বেটার ছিল, এটা বেটার অপশন হইতো আমার জন্য। যেহেতু স্প্লিট করে নিয়ে আমি দেখি, মোটামুটি আমি একটা সেন্টার পয়েন্টে নেওয়ার চেষ্টা করবো। আমি জানি না সেন্টার পয়েন্টটা হবে কি না, নাও হতে পারে। ঠিক আছে, এইটা সোজা নিতে হবে, আমাদেরকে চেষ্টা করতে হবে, অথবা সেক্ষেত্রে একটা সোজা অপশন আছে, আমরা এইভাবে না নিয়ে ডিলিট করে দিলাম। আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিই, যেটা হচ্ছে 8.75 ফুল ব্লিড সহ নিলাম। হ্যাঁ, আর এদিকে 3 ইঞ্চি, বা হ্যাঁ 3 ইঞ্চি দিলাম, পরে চাইলে বাড়াই নেওয়া যাবে। যাই হোক, এতটুকু হয়েছে। এখন আমি এখানে একটা পয়েন্ট, অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে নিব, জাস্ট মাঝ বরাবর। দেন এই অ্যাঙ্কর পয়েন্টটাকে আমি টেনে নিয়ে আসবো। ঠিক আছে, আমার যতটুকু দরকার। আমি চাইলে এটা একটু রাউন্ড করে নিতে পারি, যে রাউন্ড করে নেব যদি মনে হয়। আমার রাউন্ড করার দরকার নাই আর কি, মনে হচ্ছে রাউন্ড করবো না, আমি তো রাউন্ড করলাম না। দেখি ঠিক আছে, সমানই আছে মনে হচ্ছে। এখন এটা একটা কপি রেখে দিই, আগে কপিটা রেখে দিলাম।
কেন রেখে দিলাম পরবর্তীতে দেখতে পাবেন যে ওটা কেন কপিটা রাখলাম। আবার এটার সাথেও আরও কিছু শেপ অ্যাড করা যায়, আমরা শেপগুলো অ্যাড করতে থাকবো আর কি। তো এটা একটু কাজ করে নিয়ে আগে, তারপর আমরা শেপগুলো অ্যাড করি, তাও বেটার হয়। তো আমরা এটাকে ক্লিপিং মার্কস করে দিই, দুইটাকে একসাথে সিলেক্ট করে। তো এখানে একটা নতুন জিনিস হচ্ছে ক্লিপিং মার্কস। ফটোশপে যারা ক্লিপিং মার্কস করেন তারা শেপটা থাকে নিচে, ইমেজটা থাকে উপরে, মানে উপরের লেয়ারে থাকে ইমেজটা আর নিচের লেয়ারে থাকে শেপটা। আর ইলাস্ট্রেটরে তার অপোজিট, ইলাস্ট্রেটরে এই শেপটা থাকবে উপরে যেটার সাথে ক্লিপিং মার্কস করবেন, আর যে ইমেজটাকে ক্লিপিং মার্কস করবেন সেটা থাকবে নিচে। ঠিক আছে, যে ইমেজটা বা যে অবজেক্টটাকে ক্লিপিং মার্কস করবেন সেটা থাকবে নিচে আর শেপটা থাকবে উপরে। ফটোশপের জাস্ট অপোজিট। তো আমরা ক্লিপিং মার্কস করে দিলাম এখানে, এতটুকু আসছে। এখন আমার শেপটা আছে, ওটা নিয়ে আমি কাজে লাগাবো আর কি। এখানে যে আমার শেপটা আছে এটা অনেক কাজে লাগবে আমার একটু পরে। তো এখন আমি এখানে যেটা করব সেটা হচ্ছে আমি এখানে কিছু আরও শেপ অ্যাড করি, তাহলে আমার হয়তো দেখতে ভালো লাগবে, না হলে তো এমনিতে কেমন কেমন লাগতেছে যে একটা নর্মাল শেপ দেওয়া আছে। ঠিক আছে, তো আপনারা এখান থেকে পেন টুল ইউজ করে কাজ করতে পারেন। তো যদি মনে করেন যে না আমি পেন টুল ইউজ করবো না, কোনোভাবেই পেন টুল ইউজ করবো না, আমি আমার এমনি ইউজ করবো, তো আপনি এমনি ইউজও করতে পারেন, নো প্রবলেম। কথা আপনারা যেভাবে কাজ করতে প্রিফার করবেন আপনারা সেভাবে কাজ করবেন। ঠিক আছে, এটা হচ্ছে বেটার অপশন সবচেয়ে। হোয়াইট কালার, কালার, আচ্ছা ওকে। অথবা আর একটা কাজ করতে পারেন, আপনারা এত কষ্ট করার দরকার নেই, আপনারা সরাসরি লাইন টান দেন, আপনারা সরাসরি লাইন টান দেন। ঠিক আছে, স্ট্রোকটা একটু বাড়াই নি লাইনের, তাহলে হয়ে যাচ্ছে 10। আবার এলাম, আমরা স্ট্রোকটাও নিচ্ছি অনেক বেশি, সোজা হয় নাই। চেষ্টা করবো সোজা করে নেয়ার, তো এটা দেখেই সোজা করে নিতে হবে, অথবা কত অ্যাঙ্গেল আছে সেটাকে চেক করে আপনি এটা করে নিতে পারেন। ওকে, এটা রাউন্ড কর্নার করে নিই। ঠিক আছে, কর্নারটা রাউন্ড আছে। তো আমি এক পাশে শেপগুলো ডিজাইন করব, বাকিগুলো আমি বাকি পাশটা এমনিতেই হয়ে যাবে আর কি। আমার এটা এত বড় দরকার নাই, আমার এটা ছোট দরকার। এখানে কিছু শেপ নিচ্ছি, আরও চাইলে কেউ সোজাভাবে দিতে পারেন, আরও দু একটা আপনারা আপনাদের মতো করে দিবেন। আমি প্রত্যেকটাকে সিলেক্ট করি একসাথে। ঠিক আছে, শিফট প্রেস করে একসাথে সবগুলোকে সিলেক্ট করবেন। এখন এটাকে আমি কপি করে নিব। তো কপি করবো কীভাবে, এটাকে আমি ডাবল ক্লিক করে কপি করতে পারি। ঠিক আছে, আমার এখানে একটা সিলেক্টেড হয় নাই, এটা সিলেক্টেড হয়েছে এতক্ষণ পর, কোথাও সিলেক্টেড ছিল না। তো ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, আমরা হরিজন্টাল, সরি আমরা ভার্টিক্যাল রিফ্লেক্টই করব। 90 ডিগ্রি দেখি আমরা 0 ডিগ্রি দিয়ে রিভিউ। ওকে, কপি করে দিলাম আমরা এখানে,
দেন এটাকে আমরা নিয়ে এসে এখানে প্লেস করে দিলাম। ঠিক আছে, আমাদের মতো করে আমরা প্লেস করে দিলাম। ভালো হবে না, এভাবে দিয়ে আসলে এটা এতটা ভালো লাগবে না। হচ্ছে এটা এমনি নর্মাল শেপ দেওয়া বেটার। ঠিক আছে, আমি জাস্ট পেন টুল ইউজ করে আমরা কালারগুলো চেঞ্জ করব আর কি। আপনি চাইলে এই শেপটাকে এখন ভাগ করতে পারেন 2-3 ভাগে আর কি। আমি একটা ভাগ নিছি, আপনারা চাইলে আবার কাটিং করে নিতে পারেন এটাকে। ঠিক আছে, পেন টুল দিয়েও কাটিং করতে পারেন, এমনিও কাটিং করতে পারেন। জানি না ঠিক হইল কিনা। কালারটা ইয়েলো করে দিতে হবে, দেখা যাবে গ্যাপ কতটুকু হবে। ঠিক আছে, আমি অল্প একটু গ্যাপ দেবো, বেশি গ্যাপ দেবো না। এটাই ঠিক আছে। না, আপনারা যেভাবে খুশি, আমি এখানে 3টা নিচ্ছি, আপনারা 3টা নিতে হবে না। আপনারা আপনাদের মতো করে শেপগুলো নেবেন, আমি জাস্ট আমার মতো করে নিলাম আর কি। তো এটা এটাও বেশি বেশি লাগে আর কি, এতগুলা দিলে ভালো লাগবে না, একটা দেওয়াই বেটার। টপ 2টা দিই। ঠিক আছে, আমি স্ট্রোকগুলো সবগুলো একসাথে সিলেক্ট করছি। তো যাই হোক, আর কোনো স্ট্রোক সিলেক্ট হয়েছে কিনা আমি জানি না, এক্সট্রাভাবে হয়তো বা হয়েছে, এখানে একটা স্ট্রোক শো করতেছে। তো আপনারা এগুলো আলাদা করে সিলেক্ট করে নেবেন, একসাথে আপনারা এক্সপান্ড করে নিয়ে তারপর এটাকে মাইনাস করে দেবেন। ঠিক আছে, আমরা অবজেক্ট থেকে এক্সপান্ড করে নিলাম। দেন আমরা মাইনাস ফোন করব। ঠিক আছে, এখান থেকে আমরা মাইনাস ফোন করব। আমরা কেটে গেছে দেখেন। কালার কালার আমি এটা রাখবো না, এটা কালার চেঞ্জ করব। কালারটা এটা এখনই রাখবো না। এখন কালার যেটা দিব সেটা হচ্ছে, এটা যদি আমার একটাই থাকে আমি গ্রেডিয়েন্ট কালার দিব। এখানে যে কালারগুলো আসছে এই টাইপের কালারগুলো, এই তো আমি এখানে কিছু শেপ নিই, যে কালারগুলো অ্যাড করি। ঠিক আছে, কিছু সচেস আমি তৈরি করে নিই, তারপর আমি সেগুলো ইউজ করব। ঠিক আছে, এটা ব্লেন্ড থেকেও কেউ তৈরি করতে পারেন চাইলে, আবার কেউ যদি মনে করেন যে আমি কাস্টমাইজভাবে তৈরি করে নেব আমি আমার মতো করে, তাহলে আপনারা আপনারা মতো করে তৈরি করে নেন এখানে, যে আপনি কোন কালার থেকে কোন কালারে যেতে চাচ্ছেন। ঠিক আছে, দ্যাট মিনস আমি একটা দেখি একটু এই পাশ থেকে একটু পর্যন্ত আসি, তো কেমন লাগে। একটা এটা নিলাম, তারপর একটা পার্পল কালার ইউজ করবো আমি। ঠিক আছে, একেবারে আরেকটু ব্লু এর দিকে চলে আসি আমি, তারপর একটু লাইট ব্লু।
এটা পার্পল, এটা থাক, অথবা একটু ডার্ক নিলাম এই পাশেরটা। ঠিক আছে, সেমটাই থাকলো, জাস্ট একটু একটু বেশি রেড বা একটু কম। ঠিক আছে, আপনারা কালার সচেসগুলো তৈরি করে নেবেন, তাহলে আপনাদের কাজ করতে সুবিধা হবে। আপনারা যে কোনো সচেস তৈরি করে নিয়ে কাজ করলে, ঠিক আছে, আপনাদের নিজেদের মতো করে আপনারা সচেস তৈরি করে নেবেন। তিনটা নিছি, এখন তিনটা দিয়ে আপনি দেখতে পারেন যে কোনটা দিয়ে ভালো লাগতেছে আপনার। এখানে গ্রেডিয়েন্ট টুল আছে, আপনি জাস্ট উপর থেকে নিচে নামান, অথবা নিচ থেকে উপরের দিকে নেন, অথবা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে নেন। এখানে অ্যাঙ্গেল চেঞ্জ করা যায়, যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি আছে, আমি চাইলে এখানে অ্যাঙ্গেল থেকে যে কোনো ডিফারেন্ট অ্যাঙ্গেল, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে নিব, কত ডিগ্রি অ্যাঙ্গেলে নিব আপনি এটা নিয়ে চেক করে নেবেন। অথবা -90-তে নিলাম, তাহলে আমার উপর থেকে নিচের দিকে আসবে। ঠিক আছে, আপনার যেভাবে পছন্দ হবে আপনি সেভাবে নেবেন, অথবা সরাসরি যদি নিতে চান তো ওইভাবে নিতে পারেন, চলে। ঠিক আছে, ওকে। দেন এখন বাকি ইনফরমেশনগুলো বসাবো, আমি এখানে নিয়ে আসি। ব্যাকগ্রাউন্ডের কালার এটা রাখবো না, সাদা কালার রাখবো না, আমি কালারও চেঞ্জ করবো ব্যাকগ্রাউন্ডে। চাইলে এই কালারটাই ফুললি দেয়া যায় এখানে ব্যাকগ্রাউন্ডের মধ্যে। আপনি না এই কালার দেবেন, অথবা এইটার কালার নিয়ে আসবো। ঠিক আছে, তো সাদা অংশটা দেখা যাবে না এখানে, এখানে নিচের যে কালারটা আছে সেটা দেখা যাবে। এখন আমরা আমাদের ইনফরমেশনগুলো নিয়ে এসে এখানে পুট করে দিই। ঠিক আছে, আর ওটা দিলে কেমন দেখা যায়? না, এটা ভালো ছিল। তো মেইন টাইটেল কী হবে আমাদের এখানে, যে উইন্টার উইন্টার ফ্লায়ারই লিখলাম আমি, বা উইন্টার ট্রাভেল। ঠিক আছে, বা আপনার একটা ট্যাগলাইন থাকতে পারে যে ট্রাভেল উইথ আস, সেভ মানি, এরকম কিছু। ঠিক আছে, সেভ 40% অফ বা 30% অফ। ঠিক আছে, এরকম একটা টাইটেল থাকতে পারে, বা কোম্পানির একটা লোগো থাকবে। ঠিক আছে, কোম্পানির লোগোটা আপনারা এখানে অ্যাড করতে পারেন, কর্নারে অ্যাড করবেন, অথবা ওই উপরে কর্নারে অ্যাড করবেন, নো প্রবলেম। এখানে কোম্পানির লোগো অ্যাড করতে পারবেন, টাইটেলও লিখতে পারেন। আমি এটা অনেক গ্যাপ নিছি, অত গ্যাপ নেওয়ারও দরকার নেই, চাইলে 1 ইঞ্চি করে নেবেন। তো আমরা লিখি এখন টেক্সট হোয়াইট কালার দিয়ে লিখবো, তাহলে দেখা যাবে আর কি। আই থিঙ্ক ট্রাভেল উইথ আস, নিচের লাইনে সেভ 40%। কত আসছে? 49%। আসুক, এটা বড় করে নিই। টাইটেল যেটা লিখবেন সেটা আপনার যেন ভিজিবল হয়, টাইটেলটা খুব সুন্দর হয়, আপনি যে পাশেই দেন না কেন। ঠিক আছে, আপনার টাইটেলটা যেন ভিজিবল থাকে খুব সুন্দরভাবে। অথবা এটা আপনি মাঝে দিতে পারেন, এখানে কোম্পানির নাম দিয়ে। আচ্ছা, আমি এটা লিখি, দেখি এখানে কি অ্যাড করা যায় তাহলে এটা ভিজিবল হয়। সেক্ষেত্রে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে,
এটা নিয়ে এটার অপাসিটি দিলাম কমায়। তো অপাসিটি আমরা যদি কমাই দিই এখানে, ঠিক আছে, একেবারে 100% আছে 100%, তখন আমরা এটা কমাই দিলাম, কমাই দিয়ে 50% করে নিলাম। এটা উপরে রাখবেন সবসময়। লেখা হবে বোল্ড, আর ইটালিকেও ইউজ করতে পারেন, নাও পারেন। এটা কি ফন্ট এটা? এটা রেলওয়ে হেভি বোল্ড, মানে রেলওয়ে হেভি আর কি। ট্রাভেলটা এক লাইনে রাখি, তো নিচে দিয়ে দিতে হবে, বেটার হয়। ট্রাভেলটা একটু বড় করে দেয়া যাবে 40%। দেখেন ট্রাভেলটা আমি আরও বড় করে দিতে পারবো, কারণ আমাদের মেইন উদ্দেশ্য এটাকে বোঝানো, ঠিক আছে। ট্রাভেল উইথ আস 40%। ঠিক আছে, তো এগুলো রেগুলারও দেওয়া যায়, বোল্ড করে দিয়ে আরও। কালার চাইলে চেঞ্জ করতে পারেন, দেখবেন যে কালারটা ভালো মানে দিয়ে ভালো লাগবে আর কি। ঠিক আছে, আসলে এটা এভাবে নিয়ে ভালো লাগতেছে না। ও সরি, এটা যখন আমি টান দিয়ে ছোট করছি, তখন আমি শিফট প্রেস করে করব, তাহলে রেশিওটা ঠিক থাকবে। তারপর কোম্পানির লোগো, যে কোনো একটা লোগো নিয়ে এসে দিয়ে দেবেন। দেখি একটা কোম্পানির লোগো এখানে থাকার কথা, এই যে একটা আছে, আমি এই কোম্পানির লোগোটাই বসায় ফেললাম। কোন কালারটা দিই, এই কালারটা অনেক ভালো লাগবে, দেখি একটু। ওটা পুরো হোয়াইটটা দিলে ভালো লাগবে বেশি, হোয়াইট থাকার কথা সম্পূর্ণ। এখানে এটা একটা প্রবলেম, যেখানে আসছে না কর্নারে আমি যে ছোট করব সেটা আসতেছে না। আপনারা ভিউ থেকে বাউন্ডিং বক্সটা চেক করে নেবেন। এই যে আল্লাহ, বাউন্ডিং বক্সটা চেক করাই আছে, প্রবলেম করতেছে কেন? ও সরি, ডিরেক্ট সিলেকশন ছিল, আমি খেয়াল করিনি। লোগোটা এখানে বসায় নিলাম, ঠিক আছে। এটা আমি কমার্শিয়ালি কোথাও আপলোড করব না বা ইউজ করব না, সেজন্য আমি যে কোনো একটা লোগো ইউজ করে ফেলছি। আপনারা যখন প্র্যাকটিস ওয়ার্ক করবেন তখন
কোনো প্রতিষ্ঠিত কোম্পানির লোগো ইউজ করার দরকার নাই, আপনাদের নিজস্ব তৈরি যে লোগোগুলো আছে সেগুলো ইউজ করার চেষ্টা করবেন, অথবা জাস্ট এমনি সিম্বল ইউজ করেন তাও ভালো, ঠিক আছে। অথবা কোনো সাইটে আপলোড করার জন্য, ফ্লায়ার অনেক সাইটে এমনিতে আপলোড করা যায় টেমপ্লেট হিসেবে সেল করার জন্য আর কি। এখন বাকি অংশগুলো লিখি আমরা এখানে, কোম্পানির ডিটেলস, বাকি কি সুবিধা, ঠিক আছে। এগুলো লেখার জন্য আপনি চাইলে কোথাও থেকে টেক্সট নিয়ে আসতে পারেন, টেক্সট নিয়ে এসে বসাই দিবেন। ও রেকর্ডিং হয় নাই, আচ্ছা আমি আবার টেক্সট বক্স নিচ্ছি, তখন রেকর্ডিং হবে। আপনারা চাইলে টেক্সট বক্সটা একটু ছোট করে নিতে পারেন, আর একটু একটু কাছে বাড়িয়ে নিলাম, ঠিক আছে। মাঝে একটা গ্যাপ রাখবো, এ পাশে আর একটু লিখলাম। তো এরকম করে আপনাদের কোম্পানির যে ডিটেলসগুলো থাকবে, অফারগুলো থাকবে, সেগুলো আপনারা বসাবেন। আমরা নিয়ে আসি টেক্সটগুলো একটু, আমার টেক্সট সেম টেক্সট আমি বসাই দেবো, আমি নতুন করে টেক্সট নিয়ে আসলাম না, যেটা কপি করে আছে সেটাই বসাবো, ঠিক আছে। এখানে দিলাম আমি এটা যে সার্ভিসেস বা আওয়ার সার্ভিসেস, ঠিক আছে। সার্ভিসেস বা আওয়ার সার্ভিসেস মানে কী কী সুবিধা পাবেন, বা কি দেয়া যায় এখানে, মানে কী কী সুবিধা পাচ্ছেন আপনি আর কি, এই জিনিসগুলো আর কি। তো আমি এটাকে কপি পেস্ট করে বসাই দেবো এখানে, নতুন করে আর কিছু লিখলাম না, আপনারা লিখবেন অবশ্যই, কারণ কোম্পানির যে ডিটেলসগুলো থাকবে সেগুলো আপনাকে ডিটেলসে লিখতে হবে, সেগুলো আপনারা লিখবেন। একটু আমি দেখি এটা ঠিক আছে কিনা। এ পাশে দিতে পারেন সার্ভিসের ফিগারটা। এখন নিচে আমি দিব আমার কন্ট্যাক্ট, ঠিক আছে। কন্ট্যাক্টের ঠিকানা মানে কন্ট্যাক্টটা দিয়ে দিব, তারপরে ওটা আমি বাকিটা কাটিং করবো আর কি। কন্ট্যাক্ট দেওয়ার জন্য এক্সট্রা করেও চাইলে আপনি আবার আরও একটা কালার অ্যাড করে নিতে পারেন এখানে। আমি কন্ট্যাক্ট অ্যাড করার জন্য নতুন একটা কালার অ্যাড করে নেব, মনে করেন যে আলাদা আগেরটাতেই করবো, তো আগেরটাতেই। এটা পরে কাটিং করি, তো থাক, আমরা এখানে কাটিং করব একটু। একটু কন্ট্যাক্ট ঠিকানাগুলো লিখি আমরা। তো অ্যাবাউট আস আছে, আমরা এটা কপি করে নিয়ে আসি। কন্ট্যাক্ট ইনফো এখানে আছে। তারপরে একটা ফোন নাম্বার লিখবেন, তারপর বাকি যে ইনফরমেশনগুলো লাগে, অ্যাড্রেসগুলো লাগে, সেগুলো লিখবেন। টেক্সট বক্স নেওয়াটা আবার দেখাই দিচ্ছি আপনাদেরকে, জাস্ট এই বড় করেই নিলাম, ঠিক আছে। তো এখানে আমি বসাইলাম কন্ট্যাক্ট ইনফো, তারপর ফোন নাম্বার। এখন এটা একটু একটা কিউআর কোড বসাই দিব, তো কিউআর কোডটাও আছে আমার কাছে, আপনারা গুগল থেকে সরাসরি কিউআর কোড নিয়ে এসে বসাই দেবেন, ঠিক আছে। যে কোনো কিউআর কোড, যেহেতু আপনি এখানে প্র্যাকটিস ওয়ার্ক করতেছেন, আপনার প্রপারলিও তো দরকার নাই, তাই না। নিয়ে যাই। এইটা আছে,
ঠিক আছে, আমি কিছুই করলাম না, এখানে জাস্ট বসাই দিলাম। ট্রেসিং করে যদি মনে করেন যে না কালারের সাথে কালার ম্যাচিং করবেন তো বসাই দিবেন সেভাবে। ঠিক আছে, একটু মাইক্রোফোনটা অফ রাখবেন, যদি কথা না বলেন তাহলে। স্যার ওই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা কিভাবে এক ক্লিকে ডিলিট করতে পারি? এটা ট্রেসিং করতে হবে, ইমেজ ট্রেস হয়ে যায়, ইমেজ ট্রেস করে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিবেন। জি স্যার। আচ্ছা, ওকে, আমার কাজ মোটামুটি শেষ। হ্যাঁ, বসানো শেষ। এখন যদি মনে করি যে আরেকটু কাজ করবেন, দেখি কি করা যায়। কেটে দিতে পারি মাঝখান থেকে। দেখি কেটে কেমন লাগে, ভালো না লাগে ডিলিট করে দেবো। এটা হচ্ছে একটা একেবারে সিম্পল ফ্লায়ার। হ্যাঁ, এটার কাজ মোটামুটি শেষ। এখন এটার সাথে কিছু আপনারা একই রকম একেবারে এরকম রাখবেন না, কিছু জিনিস অ্যাড করবেন, তাহলে ভালো লাগবে। যেমন আপনারা কিছু শেপ নিতে পারেন, শেপগুলো অ্যাড করতে পারেন। যে একটা পলিগনাল শেপ নিলাম আমি, ধরুন যে পলিগনাল শেপটাকে সাজাইলাম একটু সুন্দর করে। খুব বড় হয়ে গেছে অনেকটা, ছোটো করে নিই। আপনারা চাইলে যে কোনো জায়গায় বসায় মানে প্লেস করে দিবেন, তাহলে দেখতে ভালো লাগবে। হ্যাঁ, অর্ধেকটা রাখলেন। আমি এটা এটা ফ্রন্টে নিব অবশ্যই, ফ্রন্টে। আচ্ছা, এটাও ফ্রন্টে নিব। তারপরে এটা লক করে দিলাম, এগুলো লক করে দিলাম, কন্ট্রোল 2 দিলে লক করে দিলাম। এখন যে ইয়াগুলো নিচ্ছি, শেপগুলো নিচ্ছি আর কি, এই যে শেপগুলো নিচ্ছি, এটা কন্ট্রোল 2 লক, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা গ্রুপ করে নিলাম। হ্যাঁ, গ্রুপ করে নিয়ে আমি জাস্ট ব্লেন্ডিং মোডটা একটু চেঞ্জ করে দিই। এরকমভাবে আপনারা বিভিন্ন শেপ অ্যাড করবেন। এগুলো ফ্রন্টে নিয়ে নিই, লক লক, সবগুলো লক করলাম। এলোমেলো করে অ্যাড করে দিলেন, তাহলে দেখতে ভালো লাগবে। এটা লক থাক, ফ্রন্ট। অথবা এখানে আপনারা বিভিন্ন শেপ নিয়ে এটা করতে পারেন। তারপর আমি যেখানে একটা শেপ রাখছিলাম না, এটারও কাজ আছে। এটাকে আমি এখানে বসাই, এটা আমার উপর পর্যন্ত ছিল। ঠিক আছে, পর্যন্ত আমি কাটিং যখন করছিলাম তখন তো এটা করছিলাম, তাই না? তো এটাকে ধরেন যে আমি এখন স্ট্রোকে নিয়ে গেলাম, কনভার্ট করলাম। স্ট্রোকটা যদি একটু বাড়াই দিই, 4-5 পিক্সেল করে দিই, তারপর আমি এক্সপান্ড করে এটা কেটে দেবো আর কি। তো এগুলো দেখা যাবে না, এখানে দেখা যাবে একটা স্ট্রাইপ পড়ে থাকবে। আপনি চাইলে এখানে একটা কালার অ্যাড করে দিতে পারেন, যে কোনো কালার অ্যাড করতে পারেন। আপনার দেখতে খারাপ লাগবে না যদি এখানে বসায় দেন, আপনি যদি এভাবে দিতে চান। আমার এখানে দেওয়ার কোনো ইচ্ছা নাই আর। হুম,
এইভাবে আপনারা এই শেপটা আমি এই জন্যই রাখা জাস্ট যে এতগুলো যদি না বসাতাম তাহলে আমি এটা শেপগুলো বসায় নিতাম। যাই হোক, আমি অনেকগুলো শেপ বসায় ফেলছি, আমি আর কোনো শেপ বসাইতে যাচ্ছি না। তো আপনারা চাইলে আনগ্রুপ করে বাকিগুলো ডিলিট করে দিতে পারেন, তো আমার এত কষ্ট করার তো ইচ্ছা নাই একদম। আমি একেবারে ক্লিপিং মার্কস করে নিয়ে এটা একটা করে নিব। হ্যাঁ, মোটামুটি কাজ শেষ, আমি আর বসাতে যাচ্ছি না কিছুই। কোথাও কোথাও যদি মনে হয় যে টেক্সটগুলো বোঝা যাচ্ছে না, যেমন এখানে একটু প্রবলেম করতেছে টেক্সটগুলো, তো এটার অপাসিটিটা একটু কমাই দিলাম, 40% বা 50% করে দিলাম, 40% বা 30% করে, যেটাই হোক, যেন সবগুলো বোঝা যায়। এখানে যেমন টেক্সট আছে, এখানে আমরা 50% করে দিলাম। হ্যাঁ, হালকা হয়ে গেছে। এখানে কিছু শেপ আছে, এটা একটা বেশি মনে হচ্ছে, এখানে 60% দিলাম, বা আরও কম দিলাম, 30% দিলাম। আপনার যেভাবে দিয়ে ভালো লাগবে, ঠিক আছে। এটাকে আমরা এটার উপরে দিতে পারি, ব্যাক অফ ফ্রন্ট, একটু কমে দিলাম, 60%। আমার কাজ মোটামুটি শেষ সবগুলোতে। এখন আমি জাস্ট এটাকে ক্লিপিং মাস্ক করে নেবো, তাহলে হয়ে যাবে 8.75, আর এখানে হচ্ছে 11.25। এটা হচ্ছে সবার উপরে থাকবে অবশ্যই। আমার কাজ শেষ, এখন আমি এটাকে সেভ করব। যে নামে ছিল আমি সেই নামে সেভ করে দিতে পারি। এখানে কী নামে ছিল আমাদেরটা, ও ট্রাভেল প্ল্যান আগেরটাতে লিখছিলাম, এটা লিখি নাই, ট্রাভেল প্লায়ার। এটা কিন্তু লেটার সাইজের হয়েছে। হ্যাঁ, ডেস্কটপে সেভ দিলাম। ও একটা কথা বলে নিই আপনাদেরকে এখন এখানে, এটা কারো প্রশ্ন থাকলে বা ডাউট। ওকে, তো আমি এটা হয়ে গেছে কাজ আমার। এটা আমি এখন জাস্ট এক্সপোর্ট করে নেব পিএনজিতে অথবা জেপিজিতে, আপনারা যেটা ইউজ করেন। তো আমি পিএনজিতে এক্সপোর্ট করে দেখি। এক্সপোর্ট করার কিছু সুবিধা আছে, এক্সট্রা কোনো অবজেক্ট থাকলে এখানে শো করে দেখা যায়, হাই কোয়ালিটি দেওয়া আছে অলরেডি। ওকে, সেভ হয়ে গেছে আমার এটা। এখন জাস্ট এখন মক আপ করে এটা